তুলনায় প্লাস্টিক এবং পলিথিন জাতীয় পদার্থের পরিমাণ থাকে বেশি, তখন আমাদের টোটাল যে আমাদের যে বাস্তু পানি খায়, যেটা আমাদের শরীরের জন্য কি ক্ষতিকর। আমরা তো খালি চোখে সব বডিতে যখন বাইরে থেকে আমরা একটা মাইক্রোপ্লাস্টিক, যেটা তোমার বডির কোনো পার্ট না, তোমার বডির কোনো অংশই না, এবং বডি যেটা হজমও হবে না, পরিপাকতন্ত্রের ওই ইটা নাই, প্রসেসটা ক্যাপাসিটি নাই যে সেটাকে হজম করবে। সে তখন কি করবে জানো, এই মাইক্রোপ্লাস্টিকে ভাঙার জন্য বডি অনেক ট্রাই করবে কিন্তু পারবে না। সে কি করবে, সে তোমার লিভার, মাইক্রোপ্লাস্টিকটা তোমার লিভারে যাবে, পরিপাকতন্ত্রের যে মূল যে কার্যক্রম যেখান থেকে হয় লিভারে যাবে, লিভারকে ড্যামেজ করবে, তখন ফুসফুস ড্যামেজ হতে পারে। আর বডিতে যখন বাইরে থেকে কোনো অনুপ্রবেশ কোনো একটা পণ্য করে, দ্রব্য করে, তখন আস্তে আস্তে সেখানে ক্যান্সার সেল গ্রোথ হয়। মাইক্রোপ্লাস্টিকের সর্বোচ্চ যে সমস্যাটা সেটা হচ্ছে ক্যান্সার। এবং তুমি এখন দেখবা সারা পৃথিবীতে ক্যান্সারের সমস্যাটা অনেক বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে। এখন কিন্তু খুব আমি সারা বিশ্বের গবেষণা দেখা গেছে ক্যান্সার যে সৃষ্টি হচ্ছে তার পিছনে মূল উপাদান হিসেবে এই প্লাস্টিকের, মাইক্রোপ্লাস্টিকের যে অংশটা সেটা হিসেবে কাজ করছে। বুঝতে পারছো তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? এটা তো এতটুকু তো তোমরা ক্লিয়ার। এখন মাটিতে যখন আমরা ফেলি, অনেকে বলে স্যার আমি তো পানিতে ফেলি না, আমি মাটিতে ফেলে দিই স্যার, এটা পরিবেশ রক্ষা করার জন্য করি। আসলে মাটিতে ফেললেও কি মাটির জন্য এটা উপকারী? তোমাদের কি মনে হয়? মাটিতে থাকলে কি এটা পচে যাবে? বিষয়টা কিন্তু এমন না। পলিথিন পচার জন্য, পলিথিনকে যদি আমরা পলিথিন তো অপচনশীল, যদি আমরা এটাকে ভেঙে দিতে চাই, ভেঙে দিতে গেলে সূর্যের আলোর উপস্থিতি থাকার একটু জরুরি। সূর্যের আলো যখন থাকে, অতিবিঘ্ন রশ্মি যখন থাকে, এটা ভাঙা প্রসেসটা দ্রুত হয়ে যায়। কিন্তু যখন তুমি মাটির উপরে রাখবা, সেটা হয়তো দ্রুত কম্পোজ হবে, হয়তো ধরে নিয়ে একটু দ্রুত 400 বছর জায়গায় 300 বছর হবে। বা যখন মাটির নিচে ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু এটা সূর্যের আলো পাবে না এবং এটা কিন্তু অনেক সময় লাগবে ডিকম্পোজ হতে। এবং যখন এটা ভেঙে যাবে, ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হবে। সমস্যাটা হচ্ছে পলিথিন যেখানে যায় সেখানে আলো, বাতাস, পানি কিছুকে প্রবেশ করতে দেয় না, সে রাস্তাটা পুরোপুরি ব্লক করে দেয়। আমরা কৃষি পণ্য প্রোডাকশনের জন্য তো আমাদের মাটি প্রয়োজন, আমাদের খাদ্য গ্রহণ করার জন্য তো কৃষি পণ্য দরকার। কৃষি উৎপাদন যদি না থাকে, তুমি যদি মাটিতে পলিথিন থাকলে সমস্যাটা হচ্ছে তুমি যখন সেখানে ধৈর্য ধরে তারা এতক্ষণ ধরে বসে আছেন এবং তারা এই বিষয়টা নিয়ে মেসেজটা নিচ্ছেন। তাদের এই মেসেজটা আমরা কেন তাদেরকে ক্লিয়ার করলাম সেটা নিয়ে একটু কথা বলি। কারণ পলিথিনের সচেতন হওয়া কেন দরকার, বা হচ্ছে যে পলিথিনের আসলে অপকারিতা কি কি, বা আমাদের আসলে কোন কোন জায়গায় সচেতন হওয়া দরকার, সেইগুলো আমার মনে হয় যে অলরেডি আমাদের সরকারি পরিচালক পরিবেশ অধিদপ্তর যিনি আছেন তিনি ইতিমধ্যে বলেছেন, এবং তারপরে আমাদের সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন তিনিও চমৎকারভাবে তার বক্তব্য দিয়েছেন। আমি আসলে বলি যে আমাদের মনে হয় মেহেরপুরে যেসব স্কুল কলেজ আছে, আমরা একে একে করে সবগুলো স্কুল এবং কলেজে এই প্রচারণাগুলো চালাবো। আমার প্রথমেই ইংরেজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে সিলেক্ট করার একটা কারণ, পরিবেশ অধিদপ্তরের এই মহোদয় তিনি আরো ভালো বলতে পারবেন যে এখানে একটা বিগ নাম্বার আছে, প্রায় 1700 ক্লাস স্টুডেন্ট। এবং আমাদের এইখানে একটা মেসেজ দিলে আমার মনে হয় যে মেহেরপুর জেলাতে মেসেজটা অনেক দ্রুত ছড়িয়ে পড়বে।